নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পটলের অনেক রকমের তরকারি খেয়েছি, পটলের ঝোল, পটলের অনেক রকমের রেসিপি আমরা খেয়ে থাকি। তো এই রেসিপিটা একবার খাওয়ার অনুরোধ রইল সকলকে, কারণ এই রেসিপিটা পুরো অন্যরকম। পরোটা, লুচি কিংবা রুটি কিংবা ভাতের সাথে ভীষণ রকম জমে যায়। তো প্রথমে যেটা করেছি, পটলটাকে ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছি, আর তার সাথে আলুও নুন হলুদ মাখিয়ে রেখেছি, দুটো আলাদা করে রেখেছি। আলু আর পটলটাকে ছোটো ছোটো করে টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি তারপরে সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দেব পটলটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখলে। আর এই রান্নাটা যদি একদম কম আর লো আঁচে তার সাথে একটু সময় ধরে করা যায়, তাহলে ভীষণ টেস্টি হয় খেতে। গ্যাস বাড়িয়ে করলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আজকে আমি কিন্তু জল দিয়ে গ্যাস বাড়িয়েই করে নেব, যেহেতু আমার হাতে সময় কম আছে। কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব যাতে একটু গ্যাসটা কমিয়ে করে। তেলের মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দিলাম, ওখানে আপনারা আদাও দিতে পারেন, আদা থেতো করে, আর রসুনও দিতে পারেন যদি আমিষ হয়। আমি এখানে কিছু দিলাম না, আমি এখানে পেঁয়াজ দেবো লাস্টে। এখানে জিরে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এক চিমটে আমি চিনি দিলাম। এটা নাও দিতে পারেন, দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমি যখন পটলটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওখানে নুন ছিল, আর এখানেও নুন দিলাম। তো এটা মাথায় রাখতে হবে যে নুনটা যাতে বেশি না হয়ে যায়। তো এরপরে আমরা একদম কম আছে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কষতে থাকবো। আর ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। যখনই আমরা কষাতে থাকবো ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর তাছাড়াও দিতে পারেন এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ঝাল কম বেশি যে যেমন খায় সেই রকম দেবেন। আর এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ দেওয়ার পরে এরপরে ঢাকা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। জাস্ট এটা যদি আমরা সময় ধরে যদি আমরা 1 ঘন্টা একটু কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে পারি, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে পারি, এটা ভীষণ রকম টেস্টি হয়। আর যেহেতু আমার কাছে সময় একটু কম আছে, সকালে অফিস আছে, তো সেই জন্য আমাকে এটা জল দিয়েই সেদ্ধ করে নিতে হবে। তো আমি সকালে টিফিনে, তাছাড়া ভাতের সাথে, লুচির সাথে, রুটির সাথে সব কিছুর সাথে চলে যায় এটা। তো রেডি হয়ে গেছে, আমি শুকনো শুকনো করে নিয়েছি। আর দেখুন তেল বেরিয়ে আসছে। যখন আমরা ওরকম জল না দিলে কিন্তু তেলটা আরও বেশি বেরিয়ে আসবে। আর এটাও দেখুন তেল বেরিয়ে আসছে। এরপরে নামিয়ে নেব। এরপরে আমি রুটি, লুচি বা ভাতের সাথে খেতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো রেসিপিতে।